আপনারা কোনো ওষুধ ছাড়া, কোনো স্প্রে ছাড়া কীভাবে এরকম করে প্রতিদিন তেলাপোকা মারতে পারবেন, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এই যে আমি কতগুলো তেলাপোকা মেরেছি, আমার ঘরে অনেক তেলাপোকা, প্রতিদিন আমি এরকম করে তেলাপোকা মারি, কোনো ওষুধ ছাড়া, কোনো স্প্রে ছাড়া, এভাবেই মারি। তো আপনাদের ঘরে যাদের যাদের ঘরে এরকম তেলাপোকা আছে, কোনো স্প্রে দিয়ে ওষুধ দিয়ে মারতে পারতেছেন না, তারা কিভাবে ওষুধ ছাড়া, স্প্রে ছাড়া মারতে পারবেন। তো এটা জানতে হলে আমার পুরো ভিডিওটাই আপনাদের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ ভিডিওটা দেখেন, ভিডিওর লাস্টে আমি বলে দিব কিভাবে আমি তেলাপোকাগুলো মারলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করতে তো ভুলবেনই না। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন, যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ি আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আবু বকর, তুমি কি তেলাপোকা দেখবা? হ্যাঁ, তুমি তেলাপোকা দেখবা? দেখবা না? অনেক তেলাপোকা আব্বু, অনেক তেলাপোকা দেখবা। আচ্ছা, আপনাদের একটা ম্যাজিক দেখাবো, আপনাদের তেলাপোকা দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে, সহজ বুদ্ধিতে, যাদের ঘরে তেলাপোকা বেশি আছে, কিভাবে আপনারা তেলাপোকা মারতে চান। আপনাদের ওষুধের মাধ্যমে মরতেছে না, কিংবা অনেক টেকনিক খাটাচ্ছেন তাও মরতেছে না, কিন্তু সহজ বুদ্ধিতে আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকে আপনাদের অনেক তেলাপোকা মরবে, অনেক, প্রতিদিন। মানে আপনাদের ঘরে তেলাপোকাই মরে সাফ হয়ে যাবে। তো আমরা অনেক দিন ধরে অনেক কিছু করতেছি তেলাপোকার জন্য, বাট স্প্রে দেই, তেলাপোকা মারা স্প্রেটা দিলে কয়দিন ভালো থাকে, এরপরে আবার আসে। মানে যে কয়দিন গ্যাস থাকে, ওই ওষুধের ধাক থাকে, ওই কদিন থাকে না, এরপরে আবার আসে। এত তেলাপোকা কোথা থেকে আসে জানি না, বাট দেখেন আপনাদের ম্যাজিক দেখাই, ট্যান ট্যান আর ট্যান, এ দেখেন, দেখেছেন? মানে এটা আমি জাস্ট এই যে এই কোনাটার মধ্যে রেখে দিয়েছিলাম, একটু পানি দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। তো কোনাকাঞ্চিতেই তেলাপোকা বেশি থাকে। তো ওই পানির মধ্যে কীভাবে তেলাপোকাগুলা এসেছে দেখেন। এখন তেলাপোকাগুলা উঠতে পারতেছে না পানির থেকে, বুঝছেন? তো আপনারা এরকম মগ ভরে পানি দিয়ে কোনায় কোনায় রেখে দিবেন, দেখবেন আপনাদেরও তেলাপোকা ভরপুর চলে আসবে। মানে ঘরে আর তেলাপোকা থাকবে না। আমার ছেলে তেলাপোকারা অনেক ভয় পায়, এই জন্য তেলাপোকা দেখা ফুরে আম্মু, আর আমার মেয়ে ওকে শুধু ভয় দেখাচ্ছে তেলাপোকা দিয়ে। ওরে ওরে ভয় দেখাও না আম্মু, ওরে ভয় দেখাও না, ছোট ভাই না। এই যে আমার কোলে চলে আসছে। আব্বু, তেলাপোকা অনেক ভয় লাগে? ভয় লাগে না? তো তুমি কান্না করো কেন? তোমার অনেক ভয় লাগে তেলাপোকা? আম্মুকে বলো অনেক ভয় লাগে।